ভেবে দেখো একবার, আমাদের বিয়ের 25 বছর পার হয়ে গেছে। মনে হয় না সেদিন তো মাত্র বিয়ে হলো, এতগুলো বছর পার হয়ে গেছে। আমি তো ভাবতেই পারি না। এই, তোমার সত্যি মনে হয় আমাদের 25 বছর হয়ে গেছে বিয়ে? আমার কিন্তু একদম মনে হয় না, মনে হয় তো সেদিন বিয়ে হয়েছে আমাদের। আমি ডিভোর্স চাচ্ছি। কার ডিভোর্স হয়ে যাচ্ছে? আমি তোমার আর আমার কথা বলছি। আমি ডিভোর্স চাচ্ছি। তারিক, আমার না মানে বুকের ভিতরে তুমি, হ্যাঁ, এসব ব্যাপার নিয়ে কেউ মজা করে নাকি? এরকম অদ্ভুত। আফরোজ, আমি মজা করছি না, আই এম সিরিয়াস। আর ভালো লাগছে না আমার, আমি ডিভোর্স চাচ্ছি। সরি, আজকের দিনে এই কথাটা বলার জন্য। কেন যে বললাম কথাগুলো জানি না, তবে কথাটা যেহেতু উঠলই, আমি শেষ করতে চাই কথাগুলো। আফরোজা, আমি অনেকদিন ধরে ভাবছি তোমার আমার কথা, আমাদের সংসারের কথা। হ্যাঁ, আপাত দৃষ্টিতে তোমার আমার একটা সুখের সংসার আছে, তুমি, আমি, আমাদের মেয়ে। কিন্তু আদৌ কি সংসারটা সুখের? আমার কিন্তু সেটা মনে হয় না। এটা শুধুই একটা অভ্যাস, একটা দায়িত্ব। এখানে না আছে ভালোবাসা, না আছে বন্ধুত্ব, এমনকি এখন তো একজন আরেকজনকে বোঝার ন্যূনতম চেষ্টাটাও নেই। আমি জানি এরকম একটা বয়সে এসে মানুষ সাধারণত এরকম সিদ্ধান্ত নেয় না, কিন্তু আমি নিচ্ছি। এখন আর আপোষ করে বাঁচতে চাই না। যে কটা দিন বাঁচি, নিজের মতো করে বাঁচতে চাই। হ্যাঁ, নিজের মতো করে বাঁচতে চাই। অভ্যাসে, দায়িত্বে, আপোষে না। তুমি কি কারো প্রেমে পড়েছো তারেক? জানি না, হয়তো, হয়তো না, জানি না। আমি সেই মেয়েটির সাথে কি তুমি সংসার করতে চাইছো? তুমি যেরকম করে ভাবছো বিষয়টা সেরকম না আফরোজা।